মুসিবতের সময় এত ভয়াবহ অবস্থা হবে, কেউ খালি পায়ে হাঁটতে পারবে না, কিন্তু পায়ে দেওয়ার মতো কিছু থাকবে না। বলেন থাকবে নাকি? পায়ে দেওয়ার মতো কিছু থাকবে না। সূর্যের তাপের কারণে মাথার মজুরগুলো ভাতের মারের মতো গলতেইতে থাকবে। ভাতের মার যখন ভাত ফুটিয়ে আসে, ভাতটা যখন নরম হয়ে আসে, পানিটা যখন গাঢ় হয়ে যায়, ঘন হয়ে যায়, আমরা বলি ফ্যান বা মার। এই ফ্যানটা যখন ঘন হয়ে যায়, গাঢ় হয়ে যায়, তখন ভাতের এই পানিটা কিভাবে টকবক টকবক করে, দেখছেন না? ঠিক তদ্রুপ সূর্যের তাপে মানুষ সহ্য করতে পারবে না, মাথার মজকগুলো টাস 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 করিয়া উঠতে থাকবে, চতুর্দিক দিয়া বাইয়া বাইয়া করতে থাকবে। নাফরমান বান্দা ওই মাথার মজক চাটিয়া চাটিয়া খাইবে। এত মুসিবতের সময়, বিপদের সময় শুধু একমাত্র একটা জায়গা থাকবে, সেটা হলো আরশের ছায়া। কিসের ছায়া? জোরে বলেন, কিসের ছায়া? ওই আরশের ছায়ার নিচে জায়গা পাইতে হইলে আল্লাহ তাআলার হুকুম মানা লাগবে। তার বিকল্প কোন রাস্তা নাই। ওই আরশের নিচে ছায়া যারা পাইবে, তার মধ্যে প্রথম স্থান অধিকারী যারা হবে, তারা যারা জানেননি, তারা হবে ন্যায় বিচারক। কারা বলেন? ন্যায় বিচারক, যারা ন্যায় ফয়সালা করেন, কারো মুখের দিকে চাইয়া বিচারের রায় দেয় না, যেটা উচিত সেটাই করে। এরকম ন্যায় বিচারক বাদশা যে হবে, সে প্রথম স্থানে ওই আরশের নিচে ছায়া পাবে। দুই নম্বরে যে সমস্ত যুবকরা যুবক বয়সে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বندگی করবে, তারা যৌবনকালটা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম অনুযায়ী চালাইবে, ওই সমস্ত ব্যক্তিরা ওই আরশের নিচে ছায়া পাবে। ওই আরশের নিচে ছায়া আমাদের দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? যদি আমাদের দরকার থাকে, তাহলে আল্লাহ তাআলার হুকুমের বাইরে যাওয়া যাবে না। এত মুসিবতের সময় একমাত্র ইবাদত বندگی যার ভালো থাকবে, যার আমলনামা ডান হাতে আসবে, ওই ব্যক্তির টেনশন থাকবে না। ওই ব্যক্তির কোনো টেনশন থাকবে না। ওই ব্যক্তিকে আহলান সাহলান স্বাগত জানাইয়া জান্নাতে পৌঁছানো হবে। জান্নাতে যাওয়ার জন্য কার হুকুম মানতে হবে? জোরে বলেন, কার হুকুম মানতে হবে? সামনে আসতেছে মাহে রমজান।